Hello everyone, this is Moon from Monatic Moon. Welcome back to my channel. এটা আমার প্রথম ভিডিও, সো ভাবলাম যে এই ভিডিওটা আমি বানাই আমার পছন্দের একটা হ্যাক নিয়ে। ট্রাস্ট মি, আমি যতগুলো ফেস প্যাক বানিয়েছি তার মধ্যে এটা আমার টপ ফেভারিট অ্যান্ড আমি এটা আমার সব থেকে বেশি ইউজ হয় অ্যান্ড যে কোনো প্রবলেমের জন্য এটা বেস্ট সলিউশন এবং এটা ভালো স্টোর করা যায়। এটা খুবই ভালোভাবে আপনি স্টোর করতে পারবেন। সো ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেসন, অ্যান্ড এটা হচ্ছে একটা জেম। লাইক যে কোনো ফাংশন, যে কোনো সময় ইনস্ট্যান্ট, আপনার অফিসে যাচ্ছেন, বাহিরে যাবেন বা বাসায় আছেন, ইনস্ট্যান্ট একটা গ্লো লাগবে। বাসায় কিচ্ছু নেই, বেসন আছে, বেসনটাকে জাস্ট আপনি একটু হাতে নেবেন। ফেসের কন্ডিশন অনুযায়ী আপনি অ্যালোভেরা জেল বলেন, ভাতের মার বলেন, দুধ বলেন, আপনার রোজ ওয়াটার বা নর্মাল ওয়াটার বা জাস্ট র্যান্ডমলি আপনি টক দই যাই থাকে বাসায় জাস্ট গুলে ফেসে 10 মিনিট রেখে মুখ ধুয়ে আপনি চলে যেতে পারবেন। এটা এতটা এফেক্টিভ অ্যান্ড ট্রাস্ট মি, এটা একমাত্র ইনগ্রিডিয়েন্ট যেটা আপনি ডেইলি ইউজ করতে পারবেন, লাইক উইদাউট এনি হার্ম আপনি ডেইলি ইউজ করতে পারবেন। সো ওকে, এটা আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট। সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হলো রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়া। এটা হচ্ছে সেকেন্ড জ্যাম আমার জন্য, কারণ আমি এটা ছাড়া কিছু বুঝি না। এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আমার বাসায় রেগুলার থাকে অ্যান্ড এটাও আপনি রেগুলার দিতে পারবেন না, উইকলি 2 টাইমস কি 3 টাইমস ইউজ করতে পারবেন, বিকজ ইজ ভেরি হার্শ অ্যান্ড এটার রাফ টেক্সচারের কারণে এটা আপনার স্কিনে ড্রাই করে ফেলবে প্লাস সেন্সিটিভ করে ফেলবে। সো অনেকেই জিনিসটা জানে না, এটা মাথায় রাখতে হবে। আর এটা ঘষা মাজা করা যাবে না। আপনি বেসন ঘষা মাজা করতে পারলেও রাইস ফ্লাওয়ার দিয়ে বেশি ঘষা মাজা করতে পারবে না, বিকজ এটা আপনার সাডেনলি আপনাকে মনে হবে যে খুব সুপার সফট স্কিন হ্যাম ত্যান করে দিচ্ছে, বাট লং টার্ম বা গ্র্যাজুয়ালি আপনার স্কিন ইলাস্টিসিটি বা টেক্সচারটা ড্রাই, একটু খড়খড়া হয়ে যাবে। সো এটা আপনি উইকলি 3 টাইমস ইউজ করতে পারবেন, সপ্তাহে 3 দিন। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট। দুইটাই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। থার্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লেমন। এটা আমি অপশনাল, কাজ এটা সবার ফেসে স্যুট করে না এবং অনেকে যাদের অলরেডি অ্যাক্টিভ পিম্পল বা অ্যাকনি আছে, লাইক অলরেডি তাদের ফেসে অ্যাকনি চলছে বা পিম্পল কোথাও না কোথাও পিম্পলের স্পট রয়ে গেছে বা উঠে আছে, সো ডু স্কিপ ইট, কজ লেমন ইউজ করা যাবে না। আপনার ফেসে যদি লেমন ইউজ করতে পারেন বা স্যুট করে, তাহলে আপনি 2 to 3 ড্রপ, লাইক খুবই লাইট আপনার লেমন দিতে পারেন, বাট এটা খুবই অপশনাল। এটার সাথে মেইন ইনগ্রিডিয়েন্ট না, বাট তারপর আমি জাস্ট দেখালাম। এটা হচ্ছে আমার ফোর্থ ইনগ্রিডিয়েন্ট বা মেইন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন থার্ডে। এটা হচ্ছে মিল্ক। লাইক আমার পার্সোনালি ফেভারিট, আমি যেটা লং টার্ম ইউজ করছি, লাইক 2 থেকে 3 বছর ধরে ইউজ করতেছি। এটা আমার কত বছর, হ্যাঁ 2 থেকে 3 বছরই হবে আমি টানা ইউজ করছি, অ্যান্ড আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি র মিল্কের সাথে, কজ র মিল্কের ভিতরে ল্যাকটিক অ্যাসিড থাকে। সো এটা আমাকে আমার স্কিন ফ্রেন্ডলি, প্লাস এটা আমার ছোটখাটো একটা ব্রাইটনিং এর জন্য লং টার্মে ভালো হেল্প করে, অ্যান্ড র মিল্কে আমি ভালো রেজাল্ট পেয়েছি। তারপরও সব থেকে আরো ভালো রেজাল্ট পাবেন যাদের সানট্যান পড়ে গেছে, লাইক আপনার অনেক সানবার্ন হয়ে গেছে। আমি বলবো যে র মিল্কের বদলে টক দই ইউজ করতে, বাট টক দই সবসময় বাসায় থাকে না, অ্যাভেলেবেল থাকে না। র মিল্কের সাথে লেমন ইউজ করলেও হয়, বাট আমি র মিল্কটা বেশি প্রেফার করি, আমার এটা বেশি স্যুট করে অ্যান্ড আমি স্কিনে সব থেকে ভালো রেজাল্ট পাই র মিল্কের সাথে। তারপরও যাদের অয়েলি স্কিন, ওরা মোস্টলি র মিল্ক আপনার স্যুট না করলে বা আপনি যদি ক্ল্যাশ খাচ্ছেন র মিল্কের সাথে, আমি বলবো আপনি ভাতের মার ইউজ করতে পারেন। রেগুলার সবার বাসায় ভাত রান্না হয়, আপনি জাস্ট একটা কাপ আপনার জন্য তুলে রাখলেন, অ্যান্ড ট্রাস্ট মি, ভাতের মারের একদিন আরেকটা ভিডিও দিব যে আমি সারাদিন ভাতের মার রেখে কি কি করতে পারি।
এটা আমি একই সাথে ফেস ইউজ করি, মাথায় ইউজ করি, ওটা আমি আরেকদিন বলবো। বাট যাদের অয়েলি স্কিন তারা চাইলে ভাতের মার ইউজ করতে পারেন, বা অ্যাজ ইউজুয়াল অ্যালোভেরা জেল আমি দেখাচ্ছি। যাদের মিল্ক ইউজ করার পর দেখলেন যে আপনার স্যুট করছে না, বা আপনি ওভাবে আপনি কমফোর্টেবল ফিল করছেন না, শুরুতে এমন লাগে, বাট রেগুলার ইউজে আপনি ইউজি হয়ে যাবেন। বাট তাদের জন্য আমি বলবো যে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, বা পানি দিয়ে এগুলো ইউজ করতে পারেন, এটা আপনার প্রেফারেন্স। বাট মূল দুটি ইনগ্রেডিয়েন্টই হচ্ছে চালের গুঁড়ার বেসন। আমার 5th ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কফি, অ্যান্ড আমি এটা মোস্টলি রেগুলার ইউজ করি না আমি, লাইক আমি যখন একটু আমার আরেকটু ভালো আরেকটু আয়েশ করে ফেস প্যাক বানাবো তখন আমি কফি ইউজ করি। বাট এটাও একটা অপশনাল আইটেম, লেমন আর কফি এই দুটো অপশনাল আইটেম। সো মূল 3টে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেসন, চালের গুঁড়া, দুধ। এই ফেস প্যাকটা আমি অলমোস্ট ডেইলি ইউজ করি, অ্যান্ড এটা স্টোর করা খুবই সোজা। আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে স্টোর করাটা শিখিয়ে দিচ্ছি ফেস প্যাকটা বানাতে বানাতে। আমি বেসন নিয়ে নিলাম, এখন চালের গুঁড়া দিব। আমার এটা আমি প্রথমে রোদে শুকাই নিই, প্রথম বেসনটাকে রোদে শুকাই, চালের গুঁড়াটাকে রোদে শুকাই, তারপরে দুইটাকে মিক্স করে একটা জারে রেখে দিই। ওই জারটা আমি কতদিন ইউজ করতে পারি, ওই জারটা আমি 1 মান্থের মতো ইউজ আমার হয়ে যায়, আমি 1 মান্থ রেখে রেখে ইউজ করতে পারি। বেশি দিন রাখলে তারপরও ফাঙ্গাস জমে যায়, আর যদি আপনি রোদে না শুকান আরও তাড়াতাড়ি ফাঙ্গাস জমে যাবে। আপনার স্টোরের উপরে, আপনার বক্সের উপরে ডিপেন্ড করে। আমি কিছুটা মিল্ক দিয়ে নিলাম কনসিস্টেন্সি মিক্স করার জন্য। এখন আমি একটু কফি দেব। এটা আমি প্রথমে একটু অ্যাবজর্ব হয়ে যাবে আস্তে আস্তে, আমি একটু লাইট টেক্সচার মনে হচ্ছে আপনার, আস্তে আস্তে এটা অ্যাবজর্ব হয়ে যাবে, ঘন হয়ে যাবে জিনিসটা। এটা এখন ঘন হয়ে যাবে একটু পরে। এটা হালকা ঘন হয়ে গেছে, এখন আমি কয়েক ফোঁটা লেমন ইউজ করব। যেহেতু আমি ট্রাভেল করে আসার পর আমার কিছুটা সানট্যান পড়েছে, তারপর ভাবলাম যে একটু লেমন ইউজ করি। আমি রেগুলার বেসিসে লেমন রাখি না, আমি জাস্ট রেগুলার আমার এই 3টে ইনগ্রিডিয়েন্টের প্যাক হয়, অ্যান্ড এটা রেগুলার ইউজের জন্য টোটালি সেফ। তারপরও আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, অনেকে এটা জানে না, যে কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আপনি রেগুলার ব্যবহার করা উচিত না। আপনি একদিন পর পর ইউজ করলে ভালো, আমি মনে করি একটা গ্যাপ রাখা উচিত আপনার ফেসে কিছু সময়। কারণ অনেক সময়, বেশিরভাগ সময় আসলে আমরা শুরুতে মনে না হলেও কিছু সময় পর বোঝা যায় যে এটা ফেসে এফেক্ট করছে, একটা রাফনেস, একটা ফাইন লাইন ক্রিয়েট করে ফেলে আস্তে আস্তে, যেটা আমার মনে হলো পার্সোনালি। আবার ইউজ করব কফি। সো এই তো আমার ফেস প্যাক রেডি। আমি একটু ভালো করে মিক্স করে নিব। এটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন, বেশি ঘন না বেশি লাইটও না, বিকজ অনেক বেশি অনেকে করে কি একটু ঘন করে ফেলে, তো ঘনটা অ্যাবজর্ব হতে সময় লাগে ফেসে। আপনি যখন স্কিনের, আপনি চাবেন যে জিনিসটা আপনার ভিতরে যাক, স্কিনের ভালো সেলের ভিতরে যাক, তো একটু লাইট রাখার চেষ্টা করবেন। আর যেটা অনেকেই করে না, এই ফেস প্যাকটা কাজ করার 50% লেস কাজ করবে যদি এই কাজটা আপনি না করেন, সেটা হচ্ছে ভালো একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করা। লাইক এভাবে আপনি নর্মালি ইউজ করতে পারবেন, ওটা আপনার ফেস ক্লিন করবে, বাট আগে যদি অলরেডি আপনার স্কিন থেকে ডেড সেলগুলো চলে যায় আপনার স্কিনের লেয়ারের ভিতরে যাওয়ার জন্য, তখন এই ফেস প্যাকটা আরও ভালো কাজ করবে। আপনি যখন ফেসটা অলরেডি ক্লিন থাকবে, তখন অলরেডি জিনিসটা ফেস ক্লিন থাকার কারণে এই ফেস প্যাকটা ভালো কাজ করবে এবং স্কিনের লেয়ারের ভিতরে চলে যাবে। আপনি আরেকটা মিস্টেক যেটা মানুষ করে, সেটা হচ্ছে এই ফেস প্যাকটা ফেসে লাগে শুকানোর জন্য ওয়েট করে অনেকক্ষণ, লাইক 2 to 30 মিনিট। লাইক যে কোনো ফেস প্যাকই আপনি শুকানোর জন্য ওয়েট করবেন না, বা শুকাতে দিবেন না। কারণ শুকানো মানে কি, আপনার ফেস থেকে অলরেডি যে হাইড্রেশন বা আপনার যে ময়শ্চারাইজার যাই ঢুকছে আপনার ফেসের ভিতরে, ওইটা শুকায় আবার টেনে নিয়ে আসে। তখন আপনার স্কিন দেখতে খড়খড়ে, স্কিন দেখতে কিছুটা ব্রাইট লাগলেও না, এটা আসলে ওভাবে
আর কিছুই যায় নাই, আবার টেনে নিয়ে আসছে। তো আপনি ফেসটাকে ডিউই রাখবেন। লাইক কীভাবে, এই ফেস প্যাকটা দিয়ে আপনি ম্যাক্স 10 to 15 মিনিট দিবেন, এর বেশি না। আর এইভাবে রেগুলার ইউজে যখন করা শুরু করবেন, শুরুতে সময় দিতে পারলেও পরে সময় দেওয়া যায় না, পরে তখন আপনি দেখবেন যে 5 মিনিট রাখার মতো টাইমও নেই। সো এই জিনিসটা আসলে এত এফেক্টিভ, আপনি 10 মিনিট to 15 মিনিট রাখলেই পারবেন। বাট ভিজে ভিজে অবস্থায় একটু পানি ছিটে দিয়ে আস্তে করে নিয়ে আসবেন, অনেক ঘষবেন না, সার্কুলার মোশনে ঘষবেন। আমি হাতে লাগিয়ে দেখাবো। আমি এক হাতে ইউজ করব না, আরেক হাতে ইউজ করব, পরে দুইটা হাত আমি আপনাকে ভিডিওতে দেখাবো যে এটা ইনস্ট্যান্ট কতটা ভালো রেজাল্ট দেয়, এটা এতটা এফেক্টিভ, ট্রাস্ট মি। সো আমি এখন এই হাতে অ্যাপ্লাই করে দেখাবো যে এক্স্যাক্টলি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্লাস এটার রেজাল্টটা কেমন আসে। সো আমি এখন হাত দিয়ে এটা ভালো করে ম্যাসেজ করব। এইভাবে সার্কুলার মোশনে ম্যাসেজ করতে হবে। বোঝার সুবিধার্থে ক্লোজ করে আমি দেখাচ্ছি। যখনই ফেস প্যাক ইউজ করবেন চেষ্টা করবেন সার্কুলার মোশনে ইউজ করতে, লাইক ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে এইভাবে। তাহলে ভালো আপনি ডেড স্কিনগুলো যেগুলো আছে, ডেড সেলগুলো, ওগুলো আপনি তুলে ফেলতে পারবেন। প্লাস এটা আপনার স্কিনের ভিতরে পেনেট্রেট করতে বা ভিতরে অ্যাবজর্ব করতে সহায়তা করবে। এই যে এতটুকু আমি ইউজ করেছি বোঝার সুবিধার্থে, যে আপনি যেন রেজাল্টটা বুঝতে পারেন দুইটা হাতের মধ্যে। আমি এখন এভাবে 10 মিনিট রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি শুকাইনি। এখন আমি এভাবে এখন আবার একটু রাউন্ড মোশনে একটু স্ক্রাব করে ধুয়ে ফেলবো। ঘষবেন, তাহলে আপনি খুব ফাস্ট ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখেন আমি পানিটা এখনো মুছিনি, আমি জাস্ট বোঝানোর জন্য যে কি পরিমাণ এটা ব্রাইট করেছে। এটা কোনো এডিটিং কিছু না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমার কি পরিমাণ এটা ইনস্ট্যান্টলি আমার কিছুটা সানটেন রিমুভ করেছে। প্লাস আমি যদি ধরে আপনি বোঝাতে পারতাম যে কি পরিমাণ সফট হয়েছে, আপনি ইমাজিন করতে পারবেন না যে আপনার স্কিনে এটা কত ভালো রেজাল্ট দেবে। এটা কি দেখতে পাচ্ছেন যে এই হাত থেকে এই হাতটা অনেকটা ব্রাইট, অ্যান্ড প্লাস এটার স্মুথনেস কতটা সাটল লাগছে দেখতে এই হাত থেকে। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট রেজাল্ট। এই যে দেখেন কালো কতটা ব্রাইট। সো এই ছিল আমার আজকের ভিডিও। সো কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আরও কিছু জানতে চাইলেও বলতে পারবেন, কোন কিসের উপর ভিডিও বানাতে হবে তাও জানাতে পারেন। আমি ইউটিউবে নতুন, সো আমাকে সাপোর্ট করবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট প্লিজ, অ্যান্ড রিভিউ দিতে ভুলবেন না কেমন লাগলো। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।